আজ কিন্তু আমি চা খেতে খেতেই সকালটা শুরু করলাম। চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার বিছানাটা গোছাতে। বিছানা গুছিয়ে বিছানা গোছাতে গোছাতে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। যারা আমার ফলোয়ার্স আছে তারা তো জানোই আমি সুপর্ণা, আমি থাকি পানাগড়। আর যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকেও জানিয়ে দিলাম। যাই হোক, বিছানাটা তো আমি গুছিয়ে একটু ঝেড়ে নিলাম। তারপর কিন্তু চলে গেলাম আমার আলনাটা গোছাতে। আলনায় অনেকদিন ধরে জামা কাপড়গুলো এলোমেলো ছিল, তাই একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু অনেক জামা কাপড় ছিল মামামের আর আমার, সেইগুলো নিয়েই আমি চলে গেলাম একটু কাচাকুচি করার জন্য। তারপরে দেখো কলপাড়ে গিয়েই তো আমার মাথায় হাত, দেখি কত কিছু বাসনপত্র রয়ে আছে, সেগুলো আগে একটু মাজামাজি করে নিলাম। বাসনগুলো মেজে ধুয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ পরে এসে জামা কাপড়গুলো কেচে নিয়ে যাব। তারপরে কিন্তু আমি সব কমপ্লিট করে হাত দিয়ে বাসনগুলো নিয়ে ঘরে এসে বাসনগুলো ঠিক জায়গায় রেখে দিলাম। তারপরেই আমি গিয়ে সব জামা কাপড় কাচাকুচি করে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো আমি রোদে শুকো দিতে গেলাম। দেখো কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল, যেই কারণে আকাশটা দেখো খুবই মেঘলা, আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার রোদও উঠছে। এক কথায় বলা যায় সোনালি আকাশ। আমার কিন্তু আজকের আকাশটা বেশ ভালো লাগছে। দেখো আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে বলো তো আকাশটা আজকের? দেখো, বকবক করতে করতে কিন্তু আমার আজকে জামা কাপড় নাড়াটাড়া সব কমপ্লিট হয়ে গেল। তারপরেই কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে। রান্নাটা কমপ্লিট করেই আমি কিন্তু রান্নার ভিডিওটা কিন্তু পুরো দেখাতে পারবো না, কারণ আজ আমি খুব ব্যস্ত। তাই যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। রান্না করার পরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঘরে। ঘরে এসেই নিত্যদিনের যে সাজ সেটা তো সাজবই, আর তোমাদের সাথে তো সেটা শেয়ার না করলে হয় না, তাই তো সেটা শেয়ার করতেই হলো। আমার সাথে সাথে কিন্তু মামামকেও স্নান করিয়ে ওকে আগে রেডি করিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি রেডি হচ্ছি, কারণ মাম্মার ভিডিও তো আর করা হয়নি, তাই তোমাদেরকে আর দেখানো হলো না। তো দেখো, মাম্মাম কিন্তু একটু লেখাপড়া করছে। লেখাপড়া বলতে ও কিন্তু যখন যেটা মনে চায় সেটাই করে। ওর মনে যা চাইছিল তাই, ছবি আঁকা কি একটু লেখালেখি এইসবই। তার মধ্যে কিন্তু আমি আমার পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো দেখো, পুজোটা কিন্তু আমার সব রেডি করা হয়ে গেছে। এরপর আমি ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে পুজো করে নেব। তারপরেই চলে আসবো আমি আর মাম্মা একটু খাওয়া দাওয়া করতে। মাকেও একটু খাইয়ে দিচ্ছি আর আমি একটু খেয়ে নেব। তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম আমার কাজের জায়গায়। দেখো, সবাই মিলে কি সুন্দর মোমবাতি তৈরি করছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা সময় এখানে পার করার পরে আমরা বিকেল 5টার সময় আবার বাড়িতে আসছিলাম সবাই মিলে। দেখো, আচ্ছা শোনো শোনো শোনো, আমরা যে মোমবাতিগুলো তৈরি করছি এগুলো কিন্তু আজকেই আমরা প্যাকেট করে, দেখো ডেকোরেশনগুলো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদেরও একটু ভালো লাগবে। তো টাটা, দেখো সবাই বেরিয়ে পড়েছি বিকেল 5টার সময়। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।